মা হ্যাঁ রে। মা বাজার থেকে বাবা বড় কাতলা মাছ এনেছে, রান্না করো। দেখেছো কাণ্ড, আমিও তো ঠাকুরবাড়ির বই পড়ছিলাম, তাহলে ঠাকুরবাড়ির কাতলা মাছের আমিও ফ্রাইটা বানাই। বাবারে, এই কত বড় একটা মাছ, কাতলা মাছটা। আসলে এটা এই দেশি পুকুরের মাছ, হদ্দি পুকুরের মাছ বলে কালো হয়েছে। কাতলা মাছ কিন্তু ফ্রেশ সাদা হয়, লাল হয় বড় হলে, এটা কালো, ঝিম কালো লাগছে কেন বলুন তো? এটা হদি পুকুরের মাছ। হদি পুকুর কাকে বলে জানেন? একটু পুকুরটা যেগুলো ছাওয়া ফাওয়া থাকে, রোদটা কম লাগলে সেটাকে হদি পুকুর বলে। সেই জন্য মাছটা কালো, কিন্তু স্বাদ হবে ভালো। যাই মাছটা কেটে ফেলি, মাছটা কাটতেও আমার আজ দম ঢিলা হয়ে যাবে। আসছি। মাছটা কি বড় আর কত বড় চওড়াও দেখুন, আমার হাতে এক চাঁখর, আর রংটা কালো ঝিম, আর তার গালসাটাও দেখুন, হ্যাঁ টকটক করছে লাল, পুরো কালী পাউসির মতো দেখতে মাছটাকে। বাবা কি ভারী, পুরো 2.5 কেজির মতো মাছটা হবে ওজনে। আঁশ ছাড়ালে আমাকে তো ছাই লাগাতে হবে, এগুলা পালখাগুলাই সব ছাই আগে লেপি, তারপরে গিয়ে মাছটা ছাড়াবো। মাছটাই আগে ছাইটা মাখাই, আমি তো ছাই না হলে মাছ একদমই কাটতে পারি না। আগে মাছের পালখাটাকে কেটে নিই। প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা ঠাকুরবাড়ির রান্না, আমিষ ও নিরামিষ আহারের 2য় খণ্ড থেকে নেওয়া এই রেসিপি। এখন একটু ভুলে গেছি, কিন্তু মনে পড়ছে এই যে করতে আসবো সেই ঠাকুমার রান্নার কথাটা ধীরে ধীরে মনে পড়ছে। হ্যাঁ, খেয়েছিলাম, খুব সুন্দর স্বাদ। এটা বড় কাতলা মাছের পেটি না হলে সে রেসিপিটা মানায় না। সেই জন্য এই যে মাছটা নিয়ে এসে বড় পেটিটাও বেরাবে কাতলা মাছের, যে কোনো বড় মাছের পেটির এইসব রেসিপি খুব ভালো লাগে। এবারে মাছের মুড়োটাকে, এইবারে মাছটাকে, কত বড় মাছের কত বড় তেলটাও দেখুন, মাছের তেলটা একবারে কি সুন্দর তেলটা। এই আমাদের ঘরে সব খাওয়ার জন্য আঁকাবাঁকা করবে, কিন্তু মাছের পিত্তিটা ফাটেনি। যাই হোক, পিত্তিটা আছে, আস্তে করে আমি পিত্তিটাকে বের করবো। আগে মাছের তেলটাকে এরকম করে কেটে নিই। এই যে পিত্তিটা, আমাদের এখানে একটা কালী পাউসি বলে একটা মাছ আছে, পুরো রুই মাছের মতো দেখতে। আর সেই কালী পাউসিটা ঠিক এই যে কাতলা মাছটা নিয়ে এসছে, আমি ভেবেছি প্রথমে সেই কালী পাউসি নাকি, না, দেখার বেলাকে এটা কাতলা মাছ, সেই রকম দেখতে। সেই কালী পাউসিটাও পুরো এইরকম দেখতে হয়। সেদিকে পাওয়া যায় কিনা আমি জানি না, আমাদের এদিকে পাওয়া যায়, পুকুরে বেশি পড়ে। কালী মানে ঝিম কালো মাছটা দেখতে, আর পাউসি মানে উনানের ছাইকে যেটা আমরা বলি বাংলায় ছাই, সেটা উড়িয়াতে বলে পাউস। সেই জন্য মাছটার নাম হচ্ছে কালী পাউস। আর এইখানটা পুকুরে বেশি সেই কালী পাউসি মাছটা পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুব ব্যাপক। এই পেটি দিয়েই রান্না করব আজকে, খুব খেতেও ভালো। এই চেকাগুলো কিন্তু লাগবে না, চেকাগুলো কিন্তু বাড়িতে রান্না করে খাবো। হ্যাঁ, ভালো করে রান্না ঝোল টোল করলে খেতে খুব ভালো লাগে। মাছ কাটা শেষ, এবারে যাই মাছগুলো ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে রান্নার কাজে যাব। মাথাটা গোটা রাখি, পরে কাটবো। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছটা এখানটা রাখলাম। কিন্তু এই রেসিপিতে একটা মুখ্য জিনিস লাগে, সে জিনিসটা হলো মুসুরের ডাল। নিয়ে এই যে দেখুন, 1 বাটি মুসুরের ডালটা নিয়েছি। ধুয়ে নিই মুসুরের ডালটাকে, ধুয়ে নিয়ে আমি গ্যাসটাকে নিয়ে চলে আসবো। মুসুর ডালটাকে একটু জল দিয়ে একটু ভালো করে চটকে নিতে হবে। চটকাতে চটকাতে তার কত সাদা পাউডার মতো বেরাচ্ছে। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে, এই যে দেখুন, একবারে চকচকে জল। ডালটাকে এবারে ভেজে নেব। আঁচটাকে জ্বালিয়ে নিলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এবারে শুকনো খোলায় মুসুর ডালটা দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে ডালগুলোকে মুছিয়ে নিই। এবারে ডালটাকে একটু নাড়াচাড়া করে নিই, যাতে জলটা শুকে যায় ভালোভাবে। মুসুর ডালটা একটু জলে ধুয়ে নিয়ে এসেছি, তো ওই জন্য ডালটা ভেজা ভেজা আছে। এবারে জলটা শুকিয়ে নিতে হবে, আর ভালো করে একটু ভেজেও নিতে হবে, যাতে জল একদম না থাকে। একবারে ভাজা ভাজা করে নিতে হবে। এই রকম করে ডালটাকে নাড়াচাড়া করে নিই, দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ডালটাকে এইরকম করে 5 থেকে 7 মিনিট ভেজে নেব, যাতে ডালটা শুকনো হয়ে যায়। ডালটা সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে আওয়াজটা দেখছেন ঝনঝন ঝনঝন করছে, তার মানে বোঝা যাচ্ছে যে ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর রংটাও দেখুন, তার কালারটা ছেড়ে এসছে। আঁচটা এবারে বন্ধ করে দিলাম, শিলটা নিয়ে চলে এসছি। শিলটা আনলাম কেন বলুন তো? এই যে শুকনো খোলায় আমি ডালটাকে যে ভেজে রেখেছি, সেই ডালটা এই শুকনা শিলে ডালটাকে আমি গুঁড়া করে নেব। অল্প অল্প করে গুঁড়ো করি, এতটা ধরবে না শিলে। এবারে ডালটাকে গুঁড়ো করে নেব। ডালটাকে কিন্তু আমি খুব মিহি করে গুঁড়ো করব না, গ্রাইন্ডারেও পিষে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন প্লেন করবেন না, আধ ভাঙা টাইপের। গ্রাইন্ডারেও পিষে নিতে পারবেন, কিন্তু যেহেতু পুরোনো দিনের রান্না তো, আর শিলে আমার বাড়তেও একটু ভালো লাগে, সেই জন্য আমি শিলেই গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো শেষ, এবারে এই যে দেখুন, এতেই রেখে দিলাম। হাত দিয়ে দেখাচ্ছি, এই যে আধা ভাঙা টাইপের,
মানে অল্প গুঁড়া অল্প প্লেন, এই যে এই রকম করে গুঁড়ো করে নিতে হবে, বেশি প্লেন করবেন না। এই যে ডালটা আমি এখানটা রাখছি, ডাল গুঁড়োটাকে মাছটাকে ম্যারিনেট করতে হবে। যাই হোক, আমি কিছু যে মশলা লাগবে সেটা বেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সেটা দিয়ে দিচ্ছি। আদা কয়েকটা কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। রসুন কয়েক কোয়া আমি সেটা ছাড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 8টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। একটু কিন্তু লঙ্কাটা একটু বেশি লাগবে, যেহেতু আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। একটু নুনও দিয়ে দিচ্ছি, বাটাটা যাতে ভালো হয়। এবারে সবগুলোকে নিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি। আপনারা চাইলে, আমি যেরকম শিলে সব মশলাগুলোকে একসঙ্গে বাটছি, তো আপনারা গ্রাইন্ডারেও একসঙ্গে মশলাগুলো বেটে নিতে পারেন, সেটা সুবিধা হবে আপনাদের। বাটা হয়ে গেছে। একটা কাঁচের বাটি নিয়েছি, এখানটা রাখলাম। মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাও নিয়ে চলে এসেছি। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টক দই আর শিলে বাটা মশলাটাও দিয়ে দিলাম। ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব, প্রত্যেক মাছের মধ্যে যেন ঢুকে যায়। এই যে মাছের মধ্যে মশলাগুলো মাখাচ্ছি, কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। একে রেখে দেবো প্রায় 2 ঘন্টা। আপনাদের আগে বলেছিলাম যে ডালটা পরে করবেন, আগে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিবেন, দিলে সময়টা সুন্দর হবে। সময় হলে, যত সময় হবে মাছটা তত ভেদবে ভালো, ম্যারিনেটটাও ভালো হবে। 2 ঘন্টা হয়ে গেছে। একটা কড়াই নিয়ে চলে এসেছি, কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে নিলাম। এবারে কাতলা মাছের ফ্রাই ভাজার জন্য ব্যবহার করব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল। মুসুর ডালের গুঁড়োটা রাখলাম, তেলটা গরম হোক। ম্যারিনেট মাছ করাটা নিয়ে আমি এখানটা রাখলাম। ম্যারিনেট করা একটা পেটি মাছ নিলাম, মাছটা ডালের গুঁড়োতে দিয়ে দিলাম। পেটি মাছটাকে এক হাত দিয়ে চেপে চেপে নিয়ে কোটটা করে নিচ্ছি। ডালের গুঁড়োর কোটটা যেন মাছ পেটিতে ভালো করে কোটটা লাগে, এই রকম করে চেপে নিয়ে, এই যে দেখুন কোট করা মাছটা এখানে রেখে দিলাম। আবারও একটা পেটি মাছ নিলাম, সেই রকম মুসুর ডালের গুঁড়োতে ভালোভাবে চেপে চেপে সেই রকম কোট করে নেব। 4 সাইড যেন মুসুর ডালের গুঁড়োটা লাগে, এইরকম একটু চেপে চেপে নিতে হবে, মাছের মধ্যে যেন ভালোভাবে কোটটা হয়। আবারও একটা সেই জায়গায় রেখে দিলাম। আবারও একটা পেটি মাছ নিয়ে নিলাম, মুসুর ডালের গুঁড়োটা ভালো করে দিয়ে আবার সেই রকম চেপে চেপে নিচ্ছি, আবারও রেখে দিলাম। এই রকম করে আর বাদ বাকি মাছগুলো সব কোট করে নেব। একটু চেপে চেপে দিবেন, মুসুর ডালের গুঁড়োটাকে একটু ভালো করে চেপে চেপে দিলে ভালো করে কোটটাও হয়। বাস, সবগুলো মাছের পেটিগুলো কোট করা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তেলটা গরম হয়ে গেছে, এবারে এক এক করে মাছগুলো দিয়ে দেব। কড়াইতে যতটা ধরা যায় আমি সেই রকমভাবেই দেব। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সোয়াবিন তেল খুবই হালকা আর খাবারে খুব কম তেল টানে। মাছের ফ্রাইগুলোতে কোনো রকম তেল চিপচিপে ভাব থাকে না, ফ্রাইগুলো খেতে হয় মুচমুচে আর দারুণ। কি সুন্দর কোটটা হয়েছে দেখুন। কারণ জানেন তো, বেশি আঁচ দিলে চট করে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য ধীরে ধীরে এই রকম মাঝারি আঁচ দিয়ে দিয়ে 8 থেকে 10 মিনিট ভেজে নেব, দিলে সমানভাবে ভাজাটা হবে। এই যে দেখুন সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক পিস করেও তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর, ভাজাটাও মুচমুচে হয়েছে। এবারে একটা পাত্রে রেখে দিচ্ছি। আর বাদ বাকি 2টো মাছ আছে, সেটাকেও আমি ভেজে নিচ্ছি। এটাকেও 8 থেকে 10 মিনিট লাল লাল করে ভেজে নেব। বাস বাস, ভাজাভুজি শেষ। এবারে গ্যাসটা বন্ধ করলাম। কি আশ্চর্য বলুন, আগেকার দিনের রান্না তো, এটা পুরনো দিনের রান্না, ঠাকুরবাড়ির রান্না। আর আগেকার দিনে হয়তো বিস্কুট গুঁড়া পাওয়া যেত না। এই মুসুর ডালকে এইরকম শুকিয়ে কড়াইতে নেড়ে গুঁড়ো করে এইরকম করে করতো। গরম গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আবার বাবু বলবে তুমি গরম গরম ডাকলে না কেন। আমি গরম গরম আগে ডেকে দিই, তারপরে গুছাবো। বাবু আস্তে আস্তে আমার গুছানো হয়ে যাবে। বাবু রে, গরম গরম কাতলা মাছের ফ্রাই হয়ে গেছে, খাবি চলাই। আমি গুছিয়ে ফেলি, আসছে হয়তো। এই নে তোর গরম গরম কাতলা মাছের ফ্রাই। বাহ, ঠাকুর বাড়ির কাতলা মাছের ফ্রাই, গন্ধটা এত সুন্দর গন্ধ উঠছে। আপনারা হয়তো ক্যামেরার ওপারে বসে আছেন বলে বুঝতে পারছেন না, এবার যে গন্ধটা আমি পাচ্ছি না বলে বোঝানোর মতো না, অসাধারণ একটা গন্ধ, দারুণ দারুণ। এবার খেয়ে দেখতে হবে, খেয়ে দেখতে হবে। এটা কিসের বলতো, এটা বিস্কুট গুঁড়ার নয়, এটা আর একটা আলাদা গন্ধ পাচ্ছিস তো মনে হচ্ছে। এটা হচ্ছে সেই মুসুর ডাল গুঁড়ার, মুসুর ডাল গুঁড়ো করে। হ্যাঁ, এই যে মুসুর ডালগুলো অল্প অল্প আছে, মানে আধ বাটা টাইপের, তো আধ বাটা করে আমি বেটেছি। খুব সুন্দর পেঁয়াজ টিয়াজ দিয়ে দারুণ লাগছে। এইটাই ভাঙছি। হ্যাঁ, সুন্দর একটা কোড হয়েছে। এই যে দেখুন মুসুর ডালগুলো এখনো, এই যে দেখছেন আধ ভাঙা মুসুর ডাল, ভালোভাবেই বোঝা যাচ্ছে।
এবার আমি একটু ভাঙছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙ দেখা এখন। ও দেখ, দারুণ দারুণ, হ্যাঁ, একবারে স্টাফিং মাছের, একবারে দেখতে সুন্দর যা লাগছে স্টাফ। না সত্যি, আর এই খেতে যে তো আরো। জাস্ট মাছটা এরকম কাসুন্দিতে একটু এরকম ডোবালাম। মারাত্মক। মানে ভালো হবে আমি জানি সেটা। এই যে ম্যারিনেটটা যে হয়েছে না, এই ম্যারিনেটেরই একটা আলাদা স্বাদ, মুসুর ডাল গুঁড়াটারও আলাদা স্বাদ, সেটা তো যেটা একটা আলাদাই ক্রাঞ্চি ভাই, ব্যাস, ব্যাস, আলাদাই ব্যাস। ক্রাঞ্চি। এই যে কোটটাই যে হয়েছে, কোটটাই যে এত সুন্দর হয়েছে না, মানে সবকিছু এত ব্যালেন্স আর এত সুন্দর কোট। জাস্ট আমি একটু খেয়ে ক্রাঞ্চি জিনিসটা জাস্ট শোনাচ্ছি। আশা করি শুনতে পাচ্ছেন। বিস্কুটের গুঁড়ো একটা আলাদা স্বাদ, মুসুর ডাল তো একটা আলাদাই স্বাদ। আর পেটি থাকলে বেশি ভালো হয়, কারণ পেটিটাই যে খেলে কাঁটাটাও আসতে সুবিধা হয়, আসতে সুবিধা হয়। আর গাদাতে একটু কাঁটাটা ছোট ছোট থাকে, আর পেটিতে হয়তো তো বড় বাচ্চা- বড় কাঁটা, হ্যাঁ। বেছে নিতে সুবিধা হয়। বাচ্চাদের খেতে একটু অসুবিধা হবে, কাঁটা টাঁটা সেই গাদা থেকে বের করবে খাবে। পেটিতে তো বেশি বড় না, একটা কি দুটাখানি থাকে, বড় কাঁটা বের করে দিলেই খেয়ে নেয় তারা। মানে আমি অনেক মাছের ফ্রাই খেয়েছি, এরকম নতুনত্ব অভিনব আমি সত্যি প্রথমবার খাচ্ছি। এবার তোমার জন্য আমি একটু নাও, একটু কাসুন্দিতে ডুবিয়ে। না 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 না, আমি আজ খাবো না, তুই খা। কারণ আজকে কি বার বলতো, আজকে ও। আমি বার করি না, আজকে আমি শনিবার। খাবো না। হ্যাঁ, আমি সেই জন্য মাছটা রেখে দিয়েছি, আমি কালকে খাবো। তোরা ফ্রাই, তোরা খা, তোর ভাই কালকে আছে খাবে। তো? হ্যাঁ তাহলে কালকে তুমি তোমার মতো করে হ্যাঁ একটা হ্যাঁ, আমি আমার করে বানিয়ে খাবো। নেবে। আজকে আমরা বর্তমান ভাই বোনেরা মিলে আড্ডা দিতে দিতে একটু হ্যাঁ, তোরা মাছের খা। ফ্রাই খাই। ঠাকুর বাড়ির রান্নায় প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা লেখা। আমিষ ও নিরামিষে দ্বিতীয় খণ্ড থেকে দ্বিতীয় এই খণ্ড থেকে রেসিপিটা নেওয়া, নেওয়া। হ্যাঁ। ওটা 3টে খণ্ড আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। এটা দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া, আমিষ ও নিরামিষ আহারের। অবশ্যই অবশ্যই আপনারা বইটা কিনতেও পারেন, দেখবেন পড়ে অনেক অনেক নতুন নতুন রেসিপি জানতে পারবেন। আর বই যদি না কিনতে চান, এই রেসিপিটা একবার অবশ্যই অবশ্যই ট্রাই করুন, বানিয়ে ফেলবেন, খুব ভালো দেখবেন। লাগবে, খুব ভালো লাগবে। এই মুসুর ডাল দিয়েও যে কোট করে মাছকে কোট করে এরকম ফ্রাই করা যায়, হ্যাঁ, এটা সত্যি প্রজ্ঞা সুন্দরী দেবী না থাকলে বা ঠাকুর বাড়ির রান্না না হলে আমরা হয়তো কিছুই বুঝতে পারতাম না, জানতে পারতাম না। ঠাকুর বাড়ির রান্না মানে হচ্ছে, অনেকে হয়তো ভাববেন না এটা দেবদেবীদের রান্না, না না, ওই দেবদেবী নয়, এটা ঠাকুর বাড়ি, মানে বাড়ির ঠাকুর পরিবারের রান্না। হ্যাঁ। তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন একবার, আর অবশ্যই কমেন্টে জানান। অসাধারণ, দারুণ খেতে। অবশ্যই বানান, অবশ্যই, আর কমেন্টে জানান কেমন হলো। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ আর খাবার খাবেন। এই মুসুর ডাল দিয়ে কাতলা মাছ বা রুই মাছেরও তো করা রুই যায়, মাছ হলেও হয়। রুই মাছের যদি বড় পেটি হয় সেটার ফ্রাই বানান, আর না, ভালো গাদাতেও করবেন, অসুবিধা নেই, একটু কাঁটাটা বেছে বেছে খাবেন। বড়টা আর কি, খেতে হ্যাঁ। পারবেন। আর ভালোবেসে সবাই খেয়ে বলুন দারুণ।